নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ এবং অন্য টাইপের একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যেমনটা আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন বা এখনও অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে বর্তমানে ভারতীয় রেল পাশাপাশি আমাদের ইস্টার্ন রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে কিন্তু একটা নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ জারি করতে চলেছে বা অলরেডি তারা কিন্তু কাজ শুরু করেছে। বিশেষ করে যাত্রীদের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে যারা নিত্যদিনের যাত্রী বা সবসময় একটু রেল ট্র্যাভেল করেন, তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিত যে তথ্য তা আপনারা অবশ্যই করে এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে আজকের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ স্কিম বা আপডেট সম্পর্কে অথেন্টিক যে তথ্য তা টাইম টু টাইম পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, রেলওয়ে তরফ থেকে নতুন করে যাত্রীদের জন্য কী সতর্কতা জারি করা হচ্ছে বা কী পদক্ষেপ নিয়েছে বিষয়টা আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। দেখুন, যারা নিত্যদিনের রেল যাত্রী তারা অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু রেলওয়ে তরফ থেকে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য যে কড়া পদক্ষেপ তা কিন্তু বেশ নজিরবিহীনভাবে দেখা যাচ্ছে। কেননা দেখুন, যেমনটা একটা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে বিনা টিকিটে ভ্রমণ রুখতে এবার কড়া রেল। যেমনটা বিস্তারিতভাবে এই তথ্যে জানানো হয়েছিল যে বিনা টিকিটে রেল ভ্রমণের প্রবণতা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষত লোকাল ট্রেনে যে সমস্ত যাত্রীরা নিত্যদিনের ট্রাভেল করে থাকে। আর তা রুখতে ফের কড়াকড়ি শুরু করলো রেল মন্ত্রক। বড় স্টেশনগুলি ছাড়াও এবার ছোট ছোট স্টেশনগুলিতেও যাত্রীদের টিকিট পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে বা এখনও কিন্তু হচ্ছে সে বিষয়টা। পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু টিকিট কাটতে গেলে বিভিন্ন রকম যে কাউন্টার রয়েছে স্টেশনে, সেই কাউন্টারগুলো অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় একটি কাউন্টার খোলা থাকে, যে কারণে অনেকটা ভিড়ের সম্মুখীন হতে হয়। ওই জন্য অনেক যাত্রী রয়েছে কিন্তু ইতিমধ্যে তারা টিকিট কাটে না, বা অনেকেই কিন্তু দেখবেন যে একটা ই গেজেট যে মেশিন রয়েছে সেই ই টিকিট সার্ভিস থেকে অনেকের টিকিট সংগ্রহ করে না। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে কাউন্টারের ভিড় এড়িয়ে মেশিনের টিকিট কাটায় যাত্রীদের উৎসাহ বাড়াতে এবারে স্বয়ং মাঠে নেমেছেন পূর্ব রেলের প্রিন্সিপাল সিসিএম উদয়শঙ্কর ঝা, যিনি নিজেই কিন্তু বিশেষ উদ্যোগ নিয়েছেন এই টিকিট কাটার বিষয়ে। বিশেষ করে যারা অনলাইনে টিকিট কাটতে চান, আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা প্রত্যেকেই জানেন যে লোকাল ট্রেনের টিকিটের জন্য যেমনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে ইউটিএস যে অ্যাপ্লিকেশনটা, আমি নিজেও এই অ্যাপ্লিকেশনটা ইউজ করি। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকেই কম বেশি যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের প্রত্যেকের মোবাইলে এই অ্যাপসটা থাকা গুরুত্বপূর্ণ। এই অ্যাপসটা আপনার নিত্যদিনের সঙ্গী এবং নিত্যদিনের ব্যবহারের উপযোগী, কেননা এই অ্যাপস থেকে আপনি যে কোনো সময় লোকাল ট্রেনের টিকিট কিন্তু খুব সহজেই কেটে নিতে পারেন। এই ইউটিএস ব্যবহার করার কি সঠিক নিয়ম বা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে যদি জানতে চান বা আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমি একটি সেপারেট ভিডিও এর উপর আপনাদেরকে বানিয়ে দেবো যে কীভাবে ডেস্টিনেশন সিলেক্ট করে এবং কত মিটার দূরত্বে থাকাকালীন এবং কিভাবে একদম সম্পূর্ণ ফুল প্রসেসের মাধ্যমে ইউটিএস থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা যায়। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে রেল কিন্তু ইতিমধ্যেই যারা বিনা টিকিটে জার্নি করেন বা নিত্যদিনের যাত্রী তাদেরকে কিন্তু তারা যেটা ভাবেন যে শুধুমাত্র বড় স্টেশনগুলোতে চেকিংয়ের ব্যবস্থা থাকে, এবার কিন্তু সেই জিনিসটা বন্ধ হচ্ছে আস্তে আস্তে। কিন্তু বা আমরা যেমনটা দেখছি যে সূত্র মারফত যে বিভিন্ন রকম স্টেশন থেকে কিন্তু সেগুলো ছোট ছোট স্টেশন, সেখানেও কিন্তু বিশেষ করে নজরদারি চালাচ্ছে বা সার্চের ব্যবস্থা শুরু হয়েছে। তো আরেকটি প্রতিবেদন ইতিমধ্যে সামনে আসে যে বিষয়টি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরও ভালো করে বিষয়টিকে একটু বুঝতে পারবেন। ইতিমধ্যে বিগত সপ্তাহে শিয়ালদা থেকে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বিশেষ করে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা নামখানা এই যে দিকটা, এই দিকে যে বিশেষ চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য রেল মন্ত্রকের সামনে এসছে। তো বিষয়টা দেখুন যে সত্যি কতটা মানে অবাক বিষয় একটা। দেখুন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণে ইতিমধ্যে পাকড়াও করেছিল 673 জনকে। বিনা টিকিটে রেল ভ্রমণ রুখতে যেমনটা আপনাদেরকে জানালাম যে তৎপর পূর্ব রেলওয়ে শুক্রবার দিনকে অর্থাৎ বিগত শুক্রবার শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর ও বারাসাত শাখায় পিসিসিএম এবং সিনিয়র ডিসিএমের নেতৃত্বে একটি দল ট্রেন ও স্টেশনগুলিতে বিশেষ অভিযান চালায়। বিনা টিকিটে ভ্রমণকারীদের পাকড়াও করা হয় সেদিন। টিকিট ছাড়া ট্রেনে সফর করার ঘটনায় এদিন ধরা পড়েছে প্রায় 673 জন।
তো এর পাশাপাশি রেল সূত্রের খবর যে তাদের থেকে জরিমানা বাবদ রেলের কোষাগারে শুধু একদিনেই এসেছিল 1,78,520 টাকা। এবারে আমি যেটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আপনারা যখনই সাফার করবেন বা যখনই যাত্রা করবেন অবশ্যই করে যেমনটা বললাম যে ইউটিএস থেকে যদি খুব ব্যস্ত থাকেন বা তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই মোবাইল থেকেই টিকিটটি কেটে নিতে পারেন, এবং যদি হাতে সময় থাকে তাহলে তো আপনারা সেন্টার ভিজিট করে কাউন্টার থেকেই বা ওখানে যে মেশিন থাকে সেই মেশিন থেকেও কিন্তু আপনারা টিকিটটাকে কালেক্ট করে তবে কিন্তু যাত্রা করবেন। কেন দেখুন এটা এখন কিন্তু অনেকেই রয়েছেন, অনেকে ভাবছেন যে ভিডিওটা বানানোর কী প্রয়োজন ছিল। দেখুন এরকম কিন্তু অনেক যাত্রী রয়েছেন যারা কিন্তু নিয়মিত যাত্রা করেন কিন্তু উইদাউট টিকিট, অর্থাৎ তারা কিন্তু টিকিট কাটে না। সেক্ষেত্রে এটা মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ, কেননা বর্তমানে রেল মন্ত্রক পাশাপাশি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন রেলওয়ে কিন্তু বিশেষ করে নজরদারির ব্যবস্থা চালাচ্ছে, তাই এটা আপনাদের জন্য সত্যি একটু গুরুত্বপূর্ণ এবং জানাটা দরকারি বলে আমি আপনাদের জন্য সেপারেট করে ভিডিওটি বানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি থেকে একটু হলেও আপনি উপকৃত হতে পারবেন তথ্যটি সম্পর্কে জেনে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা বিশেষ সংক্রান্ত যে তথ্য তা সম্পর্কে অবগত হতে পারে। আর অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট সবার আগে সবার প্রথম আপনার মোবাইলে পৌঁছে যেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।